হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে, এবং এর সঙ্গে গ্রুপ সি পদেরও ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। তো চলো আজকে তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব এই যে গ্রুপ ডি পদে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে তোমাদের কোনোরকম রিটেন এক্সাম, ইন্টারভিউ কিচ্ছু থাকছে না, শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এই গ্রুপ ডি পদে তোমাদের সিলেকশন করিয়ে নেওয়া হবে। এছাড়া তোমাদের স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি থাকছে, এ টু জেড সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে, সেইখানে ফর্ম ফিল আপ রিগার্ডিং ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়েছে বোর্ডের তরফ থেকে, সেগুলো তোমরা অ্যাট ফার্স্ট ইন ডিটেলসে জেনে নাও। দেখো, এইখানে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি একসেপ্ট থ্রু স্টেট হেলথ ওয়েবসাইট wbhealth.gov.in। এইখানে তোমাদের শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই একসেপ্ট করা হবে, এটি বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে জানানো হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন অনলি আফটার রিগার্ডিং দ্য ইনস্ট্রাকশন গিভেন দ্য বিলো through and carefully after checking eligibility criteria given above before submit the online application। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে তোমাদেরকে কিন্তু কেয়ারফুলি ভাবে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে সেটা তোমাদেরকে জেনে নেওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। এবং তোমাদের এইখানে যেসব কাট অফ ডিটেলসগুলো ক্যালকুলেট করা হবে সেগুলো কিন্তু 1/1/2026 অনুযায়ী তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করা হবে। এবং এইখানে অল essential criteria must have been fulfilled on the before starting date of online application। এবং এইখানে তোমাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেগুলো চাওয়া হয়েছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যা সব কিছু তোমাদের যেগুলো চাওয়া হয়েছে, এগুলো সব কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরুর দিন স্টার্টিং ডেট থেকে তোমাদের কিন্তু ক্যালকুলেট করা হবে। এবং তোমাদের এইখানে আরও জানানো হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন আপডেট দ্য রিক্রুটমেন্ট পোর্টাল স্টেট হেলথ ওয়েবসাইট wbhealth.gov.in will be accepted। No need to send to the hard copy or print copy of the online application to the office of the undersigned। মানে তোমাদের শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করলেই হবে, তারপর কিন্তু কোনোরূপ তোমাদের হার্ড কপি বা প্রিন্ট কপি কোথাও কিন্তু সেন্ড করার প্রয়োজন নেই। এবং এইখানে তোমাদের ফর্ম যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে জানানো হয়েছে যে যারা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদেরকে কিন্তু 100 টাকা আবেদন মূল্য পে করতে হবে। এবং যারা যারা রিজার্ভ ক্যাটাগরিতে থাকছো SC ST OBC তাদেরকে কিন্তু 50 টাকা আবেদন মূল্য পে করতে হবে। এবং এইখানে শুধুমাত্র অনলাইন মোডে তোমরা আবেদন পে করতে পারবে, এবং অনলাইন ডিপোজিট অ্যাপ্লিকেশন ফিস ডান থ্রু নেট ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু আবেদন মূল্য পে করতে পারো। এবং তোমাদেরকে এখানে জানানো হয়েছে যে আফটার ইফ দ্য পেমেন্ট ইজ সাকসেসফুলি দেন দ্য ক্যান্ডিডেট উইল বি ইমিডিয়েটলি তোমাদের যে লিঙ্ক সেই লিঙ্কে ফিরে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করতে হবে। এবং তারপর তোমাদের অ্যাপ্লিকেশন আইডি অলরেডি রিসিভ দ্য টাইম অফ রেজিস্ট্রেশনের সময়তেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাচ্ছ। এবং ক্যান্ডিডেট আর টু নোট দ্য application ID generate the time of registration, it is to note to keep safe further the using during the online application। এবং এই অ্যাপ্লিকেশন আইডির থ্রুতেই তোমরা কিন্তু পরবর্তীতে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সেটা তোমরা করতে পারবে। এবং তোমাদের এখানে জানানো হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন নট প্রপারলি ফিল আপ দ্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আর লেবেল টু দ্য রিজেক্ট ফার্দার ইফ দ্য ডিটেলস
furnished in the online application submit by the applicant differ with the details in the original testimonial of the application is labeled to be reject or cancel। এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে তোমরা যে অনলাইনে ফর্মটা ফিল আপ করবে সেটা কিন্তু প্রপার পদ্ধতিতে ফিল আপ করতে হবে এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকা যাবে না। এগুলো যদি থাকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করবে। ফার্দার তোমাদেরকে আরো একটা কথা জানানো হয়েছে, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় তোমাদের যে ডিটেলস পুট করা থাকবে সেই ডিটেলস তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেইখানে কিন্তু অরিজিনাল টেস্টিফিকেশনের সাথে তোমাদের অ্যাপ্লিকেশন যদি ম্যাচ না করে তখনও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট বা ক্যান্সেল করে দেবে বোর্ডের তরফ থেকে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং আরও জানানো হয়েছে যে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে ডু নট দ্য সাইন উইল দেয়ার ফটোগ্রাফ of the candidate uploaded the application will label to be cancel। এইখানে তোমরা যদি সঠিক সিগনেচার এবং ফটোগ্রাফ প্রপার পদ্ধতিতে আপলোডেড না করে থাকো তাও কিন্তু তোমাদের আবেদনপত্র ক্যান্সেল করা হবে। এগুলো কিন্তু বোর্ডের তরফ থেকে ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদেরকে আরো জানানো হয়েছে আফটার সাকসেসফুল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইন দ্য মাস্ট ডাউনলোড দ্য ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড কিপ দ্য প্রিন্ট আউট রেডি ফর দ্য ফার্দার রেফারেন্স। এবং তোমাদেরকে জানানো হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন করার পর ফিস পেমেন্ট করে দেওয়ার পর তারপর যখন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে। ফার্দার তোমাদের কিন্তু এটা কাজে লাগবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন বা জয়েনিং বিভিন্ন রকম কারণে এটা কিন্তু লাগবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। এইখানে তোমাদের দুই ধরনের পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, একটি গ্রুপ সি এবং একটি গ্রুপ ডি। এইখানে গ্রুপ সি যে পদরা আছে সেখানে তোমাদের নিউট্রিশনিস্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এনআরসি। এইখানে তোমাদের দুইটি শূন্য পদ আছে, এসসি ক্যাটাগরির একটা, ইডাব্লিউএস এর একটা। এইখানে তোমরা বিএসসি অর এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন অর ইকুইভ্যালেন্ট কোর্স অ্যান্ড কম্পিউটার নলেজ থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শুড অ্যাবেল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং মাস্ট হ্যাভ নলেজ অল লোকাল ল্যাঙ্গুয়েজ মানে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং এইখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, মানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। 40 বছর বয়স থেকে মানে আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 21 বছর থেকে মানে অ্যাকচুয়ালি 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী এসসি এসটি ওবিসিদের যে বয়সের ছাড় থাকে সেই ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। এইখানে তোমাদের টোটাল 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। এবং দ্বিতীয়তম তোমাদের কিন্তু এখানে এনআরসি অ্যাটেন্ডেন্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে গ্রুপ ডি পদে। এইখানে তোমাদের এসসি ক্যাটাগরির একটা, এসসিদের দুটো, জেনারেলের দুটো, ওবিসি এ এর একটা, ওবিসি বি এর একটা এবং ইডাব্লিউএস এর একটা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে শুধুমাত্র যারা যারা এইচএস পাস করে আছো সেটা তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হোক, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হোক বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হোক, যে কোনো শাখার থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সঙ্গে গুড কমান্ড অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এখানে তোমাদের সঠিকভাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দারা অ্যাপ্লাই করতে পারবে। অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, এইখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমরা মিনিমাম 20 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত সকল ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানে তোমাদের এসসি এসটি ওবিসিরা গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমাদের যে এজ রিল্যাক্সেশন সেই এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এইখানে কিন্তু তোমাদের 5,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। এবং তোমাদের এইখানে জানানো হয়েছে যে এইখানে নিউট্রিশনিস্ট পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলার থেকে অ্যাপ্লাই করতে পারছো, কিন্তু এখানে এনআরসি অ্যাটেন্ডেন্স পদের জন্য যারা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। ইন কেস অফ এনআরসি অ্যাটেন্ডেন্স প্রেফারেন্স শুড বি গিভেন, আমাদের নোটিফিকেশনে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডেট প্রোভাইড করা হয়েছে বোর্ডের তরফ থেকে। তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন মানে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 6 মার্চ 2026 এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 12
মার্চ 2026 এবং ফিস পেমেন্টে তোমাদের কিন্তু 12 মার্চ থাকছে। তো যারা যারা অ্যাপ্লাই করবে 12 মার্চ 2026 এর আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের আবেদনপত্রটা সাবমিট করে দিও। এই নোটিফিকেশনটা মূলত প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 6/3/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে স্বাস্থ্যকেন্দ্রের যে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেইলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।